দিস ইজ দ্য পার্ট 2 অফ দ্য প্রিভিয়াস ভিডিও। ব্যাপারটা হচ্ছে আর কাউকে বেশি সাসপেন্সে রাখবো না। অলরেডি কলেজে লাইক ফ্রেন্ডসরাও আমাকে বলছে কী হয়েছিল কী হয়েছিল কী হয়েছিল, আর ইউ সিলেক্টেড অর নট, তুই গেছিলি অডিশনে, কোথায় হয়েছিল কী বৃত্তান্ত। তো আমি বললাম কোথায় হয়েছিল কী বৃত্তান্ত সব তো আমার ভিডিওতে দেওয়া আছে, বাট দ্য থিং ইজ আমি সিলেক্ট হয়েছি কি হয়নি সেটা কেউ ক্লিয়ার না। তো আজকে আমি সেই সাসপেন্সটা আর কি ডিসক্লোজ করে দেবো। সো ব্যাপারটা হচ্ছে আমার আগের ভিডিওতে দেখেছিলে যে মানে কোথায় অডিশন হয়েছিল কী হয়েছিল সব কিছু। ফার্স্ট অফ অল আমি জানিয়ে রাখি, এটা কিন্তু জি বাংলা সারেগামাপার অডিশন ছিল না। এটা এমন একটা মানে আর একটা অন্য চ্যানেলের অডিশন ছিল, যেটা কিনা কপিড মানে পুরো কপি করা হয়েছে সারেগামাপাকে। ওকে, তো আমি জানতাম ওটা যে এটা রিয়েল সারেগামাপা নয়। তো ওটা নিয়ে কোনো ইস্যু নেই, বিকজ আমি এমন একজন যার কোনো মানে অডিয়েন্সের এই অডিশনের কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো এক্সপিরিয়েন্স গ্যাদার হবে একটা, তো ওইভাবেই গেছিলাম। টু বি অনেস্ট, আমি যে সিলেক্ট হবো সেটা ভাবিনি। তো আই হ্যাভ গট সিলেক্টেড। যখন ফার্স্ট যেটা ছিল অনলাইনে সেটাতেও সিলেক্ট হয়েছিলাম, দেন আমি ওখানে গেছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে ওখান থেকে কল করা হয় যে আই হ্যাভ সিলেক্টেড। তো সেই কারণে আমাকে আরও বলা হয় যে কিছু মানে গার্জেনের সাথে কথা বলাতে। তো সেই মোমেন্টে আমি ছিলাম মামা বাড়িতে, তো সেই কারণে আমি গার্জেনের সাথে কথা বলাতে পারিনি। তো পরে আমি যখন বাবাকে বলি, তো তখন বাবা বললো যে আমরা যখন অডিশনে লাইনে দাঁড়িয়েছিলাম বিগত প্রায় 3-4 ঘন্টা তো দাঁড়িয়েই ছিলাম। তো সেখানে অনেকজনের সাথে আলাপ হয়েছে। তো এখন ওখানে একজন দাদা ছিল, তো তার জিজ্ঞেস করলো তাকে একবার কল, মানে তার নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল তার সাথে। তো তাকে একবার কল করে দেখতে যে তার সাথে তার বাবার কথা হয়েছে না বা কী কথা হয়েছে বৃত্তান্ত। ওইখানে মানে গিয়ে অডিশন দেওয়ার পর ওখান থেকে যে সার্টিফিকেটটা আমি রিসিভ করেছিলাম সফট কপিতে, সেই সফট কপির ওখানে সব কিছু লেখা ছিল যে রুলস অ্যান্ড রেগুলেশনস কিসের জন্য আর কী কী হবে। লাস্টে ছিল যে রেজিস্ট্রেশন আর গ্রুমিংয়ের জন্য দে উইল লাইক টেক সাম মানি, বাট অ্যামাউন্টটা ওয়াজ ব্ল্যাঙ্ক, ওখানে কিচ্ছু লেখা ছিল না। তো সেই কারণে আমি অতটা গায়ে লাগাইনি। বাট যখন আমি দাদাটাকে কল করে জানলাম, ওদেরকে বলেছে দাদাটা অ্যাকচুয়ালি ধরেনি, দাদাটার বাবা ধরেছিল কলটা করার পর। তো ওদের বলেছে 12.7K না হলে 13.7K। আমাকে এই দুটো অ্যামাউন্ট বলেছে, 1,000-এর হেরফের। তো আমাকে ঠিক সঠিকভাবে বলতে পারিনি যে এটা না ওটা। তো যেটাই হোক না কেন আমি পিছিয়ে এলাম, বিকজ 12 হোক অর 10 অর 5, একটা মধ্যবিত্ত পরিবারে কেউ এখন হুট করে 10,000 টাকা 12,000 টাকা বের করে দেবে না ফর দ্য গ্রুমিং সেশন অ্যান্ড অল। তো ইটস নট পসিবল ফর মি। সো আমি মানে ভীষণ একটু তো দুঃখ লাগবেই যে আই হ্যাভ গট সিলেক্টেড, বাট এরকম টাকা পয়সার জন্য যেতে পারছি না বা সামথিং লাইক দ্যাট। আমরা হয়েছিল লিটারেলি 3-4 দিন ধরে অনেক ভাবছিলাম আমি এই জিনিসটাকে নিয়ে। একটু ওভার থিঙ্কাররা ক্যান রিলেট, যে একটু বেশিই ভাবছিলাম। তো আফটার দ্যাট আমার মনে পড়লো যে আমার সোশ্যাল মিডিয়াতে মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপে যারা যারা আমার কন্ট্যাক্টে আছে, আমি যখনই কোনো গান গাই বা স্টেটাস দিই, তারা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, যথেষ্ট আমাকে বলে যে তুই গানটা কর। ইভেন মাই স্কুল টিচার্স আর অলসো ইনক্লুডেড। সো আই এম লাইক সোশ্যাল মিডিয়াতেই গান গাইবো, সবাই ওখানেই শুনবে আর ওখানেই সাপোর্ট করবে। সো এটাই হচ্ছে এন্ডিং, যে আমি আর যাইনি, আমি আর ওখানে কন্ট্যাক্ট করিনি, বা আমি নিজে থেকেই পিছিয়ে এসেছি। দিস ইজ দ্য এন্ডিং। আই নো ইট সাউন্ডস স্যাড, বাট দ্য নিউ মোটিভেশন ইজ আমি এখন ফেসবুকে গানের সিরিজ বলে গান আপলোড করছি। সো গো অ্যান্ড চেক, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ। আগের ভিডিওটাতে অলরেডি মানে ফার্স্ট টাইম আমার 1000 ভিউ লাইক হলো, মানে আমার এর আগে কোনো দিনও কোনো ভিডিওতে 1000 হয়নি। আগের ভিডিওতে আই গেস 1.2K হয়ে গেছে ভিউজে। সো ওটাতেও আমি খুব সারপ্রাইজ, লাইক ও থ্যাংক ইউ, লাইক থ্যাংক ইউ সো মাচ ফর দিস মাচ লাভ। সো ইয়া, স্টে টিউনড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।